জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। সাধারণ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং হামলার প্রতিবাদে নিউ মার্কেট থানার ওসি অপসারণের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির। অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। চলতি সেশন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ রাজধানীর বড় 7টি কলেজে বন্ধ হচ্ছে ভর্তি কার্যক্রম। দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে কলেজগুলো তার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম চালাতে আগ্রহী নয়। এ অবস্থায় এই কলেজগুলো কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। সংবাদ সম্মেলনে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে নতুন কাঠামোয় 7 কলেজ পরিচালনার ব্যাপারে শিক্ষাবিদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, শিক্ষার্থীরা সম্মত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই চলমান পরীক্ষাগুলো শেষ করতে আগ্রহী তিনি। ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই সেটা যদি ছাত্ররা সম্মত থাকে। দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলা নতুন করে দেওয়ার কথা বলেছি। চাকরি জাতীয়করণের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। দুপুরে রাজধানীর শাহবাগ থানায় ডিসির সাথে এক বৈঠক শেষে এই ঘোষণা দেন তারা। এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছলে পুলিশ জলকামান নিক্ষেপ করে। আগামী দিন সকল ছাত্রছাত্রী নিয়ে এই মাঠে চলে আসবে আমাদের সাথে একই সাথে আন্দোলন করার জন্য। যদি 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি না মানে দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার।
ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র গঠন ও আওয়ামী ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সাথে একমত বিএনপি। আর সংস্কার শেষে 1-1.5 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানানোর সাথে জাতীয় ঐক্যসহ 10টি বিষয়ে বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন। দুপুর 12টার দিকে রাজধানীর পুরনো পল্টনের নোয়াখালী টাওয়ারের ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলটির সঙ্গে বিএনপির বৈঠক হয়। গত 21 জানুয়ারি বরিশালে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের 2 শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পর আগামী নির্বাচনী জোটের রাজনীতির আলোচনা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে বিএনপির বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। তারই অংশ হিসেবে গত 22 জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব সহ দলটির নেতারা। আজ ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব। এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। জামায়াত ইসলামীর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিস্টরা যেভাবে জামায়াতকে নির্মূল করতে চেয়েছিল, ষড়যন্ত্রকারীদের কথাবার্তায় তেমন গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। আর আমরা যদি হানাহানি করি, ওই পতিত স্বৈরাচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করবে। এই জন্য আমি সব বন্ধুদের, যেভাবে একসাথে মিলে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে, ইসলামী দল, মত, স্কলার, ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি। সংসদ একটি আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গায় ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগ ও হাসিনা বৈষম্য বিরোধীদের কিনতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে। আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান, তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোক দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের সঙ্গে নেই এমন যে কোনো ইসলামী দলের সঙ্গে ঐক্য করতে প্রস্তুত খেলাফত মজলিস। বিকেলে পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব একথা বলেন। নির্বাচনটা হওয়া দরকার এই বছরের মধ্যে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনটা করতে হবে। তিনি বলছেন যে সংস্কার কিছুটা চাইলে আমরা প্রতিষ্ঠা করবো, আর যদি আর একটু বেশি চাওয়া হয় তাহলে আগামী বছরের জুন মাস পর্যন্ত। আমরা মনে করি প্রধানমন্ত্রী যা বলেছেন তা ঠিক রাখবেন। ইসলামী আন্দোলন সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বা শরিক ছিল, তাদের সঙ্গে ঐক্যের অবশ্যই স্কোপ আছে, করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার মোহাম্মদ সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে 6 দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশিতা ইসলামের আদালত। এ সময় শুনানিতে আদালতে আসামির আইনজীবী বলেন, আন্দোলন চলাকালে সাভার এলাকায় ছাত্র জনতার তার হাসপাতালে চিকিৎসা দিয়ে সহায়তা করেছেন। হত্যার সঙ্গে তিনি জড়িত নন। বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে তিনি আওয়ামী লীগের পরামর্শ দেওয়া পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী খুলে দেওয়া হয়েছে গাজার উত্তর অঞ্চলে প্রবেশের নেতজারিম করিডোর। এই সপ্তাহে 6 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার শর্তে সকালে এই করিডোর খুলে দেয় তেল আবিব। এর মধ্যে পায়ে হেঁটে লাখো ফিলিস্তিন ঢুকতে থাকে নিজ ভূমিতে। দীর্ঘ অপেক্ষার পর আপন ভূমিতে ফিরতে পেরে খুশি ফিলিস্তিনরা। তবে ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে পরিণত এই উত্তরাঞ্চলে জীবনযাপন করা ফিলিস্তিনিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ইসরায়েলকে এই অঞ্চল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফিলিস্তিনিদের জন্য বাসযোগ্য করে দেওয়ার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় নেয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে হামাস। কলম্বিয়ার উপর মার্কিন রপ্তানি শুল্ক 25% শুল্কের বোঝা চাপালো যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে কলম্বিয়াও। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের অধীনে শুরু হলো শুল্ক যুদ্ধ। রোববার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী ফ্লাইট প্রবেশে অস্বীকৃতি জানায় আঞ্চলিক প্রতিবেশী কলম্বিয়া। আর এতেই চটে যান মার্কিন প্রেসিডেন্ট। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় আমদানি পণ্য চাপিয়েছেন 25% শুল্কের বোঝা, যা চলতি সপ্তাহে দ্বিগুণ করা হতে পারে। এছাড়া কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাহার এবং জরুরি রাজস্ব, ব্যাংকিং ও অন্যান্য আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন। এরই মধ্যে বোগোতায় মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই একই ব্যবস্থা নিয়েছে বোগোতাও। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।